ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাস করতে করতেই হ্যাঁ অনার্সে যেতে যেতে আপনার গীতা পড়া শেষ। কিন্তু এই বাংলায় আমি হাজার হাজার গ্রাম বাংলায় গিয়েছি, হাজার হাজার প্রোগ্রাম করেছি, এই বাংলার লক্ষ লক্ষ হিন্দু মানুষকে আমি চিনি। অনেক বাবা যারা ঘাটের মোড়া 3 কাল গেছে একখান ঠ্যাং কবরে ঢুকাই দিয়েছে, ওই রকম বাবাকেও জিজ্ঞাসা করেছে যে বাবা গীতা কয়বার পড়েছেন? ওই বাবা পোড়া কপাল একবারও পড়ে নাই। এইরকম বাংলায় লক্ষ লক্ষ হিন্দু পাওয়া যাবে যারা জীবনে একবারও ভগবত গীতাটা পুরোটা পড়ে নাই। এই জাতির কে ধর্মের ব্যাপারে দুর্ভাগ্য হবে না তো কোন জাতির হবে বাবা? তা তো নিজের চোখেই দেখতে পেলেন, শুনতে পেলেন যে গীতায় কতগুলা শ্লোক পড়া দূরের কথা বাবুরা বলতে পারলো না। তাই বাবা আমি মিনতি করবো, এটা লজ্জা নয়, এটার জন্য তোমরা দায়ী নয়, এটার জন্য আমাদের উচ্চ সমাজের কুলের সমাজপতিরা দায়ী, এর জন্য গুরুরা দায়ী, এর জন্য ব্রাহ্মণেরা দায়ী অধিকাংশই, এর জন্য সমাজপতিরা দায়ী, এর জন্য সমাজের হিতৈষী ব্যক্তিরা দায়ী যারা আমাদেরকে সেই সম্বন্ধে জানায়নি যে প্রতিদিন একটি করে গীতার শ্লোক পড়া উচিত। দুটো জিনিস লাভ হবে। এক, যদি আপনার ছেলে মেয়েদেরকে গীতা পড়ানো শুরু করে দেন তাহলে সে জানবে আমি কে, কেন আমার এত দুঃখ কষ্ট, কি জন্য আমি এই জগতে এসেছি। আমি নিত্য সনাতন, আমার ধর্মের নাম সনাতন, আরাধ্য ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ। অন্তত নিজের ধর্মকে সে কোনোদিন পরিত্যাগ করবে না। দুটা জিনিস লাভ হবে, সে নিজে জানবে আমি হিন্দু সনাতনী, আর কখনোই নিজের ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হবে না। কেননা আজকালকার ছেলেমেয়েরা এমন এক জায়গায় একেবারে দৌড়াচ্ছে, ছেলেমেয়ের যে এখন পরিণতি, এরা যে ভালোবাসা আর প্রেমের নামে যে কামড়া কামড়ি শুরু করেছে, তাতে ওরা একদিন শীঘ্রই জগৎটাকে নরকে পরিণত করবে। সেই জন্যে আপনাদের ছেলে মেয়েদেরকে এই গীতার আলোকে হৃদয় জ্বালাতে হবে। সেই জন্য ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারং আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বুদ্ধিমান মানুষের উচিত ছোটবেলা থেকেই, ছেলেদের ছোটবেলা কিশোর বয়স থেকেই এই গীতা ভাগবত হাতে তুলে দেওয়া উচিত, নাইলে চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি আমরা চরিত্র পরীক্ষা করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের, দেখবেন যে 90% ছেলে মেয়ে বিপদগামী। সবার ছেলে মেয়ে আছে, যদি বাড়িতে মেয়ে থাকে হবু জামাই কয়েকটা সিরিয়াল দিয়ে বানায় রাখছে, যদি মেয়ে থাকে না, মেয়ে থাকলে হবু জামাই বানিয়ে রেখেছে, আর ছেলে থাকলে কি বাবা হবু বৌমা টৌমা আছে নাকি রে? ওরা এখানে বলতেছে সাধু মানুষ, করছে না না নেই। হ্যাঁ, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন দেখিয়ে দেবে সেই দিনের কাছে। হ্যাঁ যুবক যুবতী 2 নাম্বারই করছো, ঠিক আছে করো বাবা, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উয়ারে। এখন পার্কিং করছো, ডেটিং করছো, ওগুলাও চলে গেল। হ্যাঁ, আমরা যখন প্রাইমারি ছাত্র ছিলাম তখন যৌবন পিয়াসী কবি গান রচনা করেছিল, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, পরের লাইনটা বাবা, চলে গেলে আর আসে না। আহা হৃদয়, যদিও গানটা আধুনিক, হৃদয় ভাবে বিভোর হয়ে যেত, ওহো দেখতে দেখতেই তো চলে যাবে, প্রৌরাক্রান্ত হব, যৌবন প্রাপ্ত হব, বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, চুল উঠে যাবে, পেকে যাবে, টাক বাবা হয়ে যাব, ছাদ বাবা হয়ে যাব, ছাদে মাল থাকবে না। ওই যে বাবার চুল নাই মাথায়, দেখতে দেখতেই চান্দু বাবা হয়ে যাব, হ্যাঁ ছাদে মাল নাই। ওই যে বাবা একটা অর্ধেকটা ছাদে মাল নাই, অর্ধেকটা বাবা, হ্যাঁ বাবার অর্ধেকটা না, মাথার অর্ধেকটা। এই পরিণতি। আমরা যখন কলেজে ছাত্র, সেই সময় দেশে যৌবন পিয়াসী কবিরা আবার গান নিয়ে এলেন, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সেই জন্য প্রহ্লাদ মহারাজ আদেশ দিয়েছিলেন, ভবিষ্যতে এই ছেলেমেয়েরা কলিযুগে নষ্ট হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ ভগবানের মুক্ত ভক্ত, হাজার হাজার বছর আগে বলেছেন কিশোর বয়স থেকে ভক্তি জীবন যাপন করো, নইলে যৌবনকে অটুট রেখে ভক্তি জীবনে প্রবেশ করতে পারবে না। গেল 2-3 দশক কাল, দিন 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 হাওয়া পরিবর্তন হয়ে গেল।
সেই দিনের যে হৃদয়ের ভালোবাসা, মানুষের একে অপরের প্রতি যে সৌহার্দ্য, প্রীতি, সম্প্রীতি, হৃদ্যতা, যত শিক্ষিত হতে লাগলো সবাই পাষাণ হয়ে যেতে লাগলো। এখন অধিকাংশ রুচি বিশিষ্ট মানুষ নেই, সব অধিকাংশই অভদ্র রুচি বিশিষ্ট মানুষ। অল্প কারণে ঝগড়া বিবাদে লিপ্ত। গেল বাবা 3 দশক কাল, এলো ছোট ছোট মোবাইল, এটারও বহর। এই বাবা মাগো, আছে ছোট মোবাইল আপনাদের হাতে? কারো কারো দেখি, কার কার ছোট মোবাইল আছে? ছোট মোবাইল নেই, সবাই আজকাল আমরা বড় লোক। হ্যাঁ, ও এই যে ও এখানে সামনে 2টা আছে। ওহো, 3 জন আমার মতো ভিখারি পাওয়া গেছে। হ্যাঁ, ওই যে আরেক ভিখারি। হ্যাঁ, যাই হোক, আছে অনেকের 2টা মোবাইল আছে। ছোটটা আছে, এটা তার ফেলায় দেওয়া যায় না বড়টা যখন নিছে, তাই 2টাই আছে। তো এই যাকে বললাম মাগো, ছোটটা নিয়ে চলে না, এখন বড়। হ্যাঁ, এখন ছোট মোবাইল নাই, বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বা টাচ মোবাইল। আর এখন ঘরে ঘরে হাইফাই লাইন চলে এলো। তারপর ওই পার্কিং গেল, ডেটিং গেল। এখনকার ছেলেমেয়েরা ইয়ারফোন লাগিয়ে সারাক্ষণ ধুমধারাক্কা ডিজে 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 গান শুনতেছে, আর মোবাইলে এখন চ্যাটিং করতেছে। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, প্রেম প্রেম, আই লাভ ইউ। অনেকে ভাববেন বাবা ভাগবত পাঠে সাধুর মুখে আই লাভ ইউ কথা কেন? এই জগতের এই প্রেক্ষাপট হয়েছে, আপনার ঘরের ছেলেমেয়েরা দুর্ভাগ্যবশত এইগুলো করছে। এইবার আমরা সেই জন্যই বলছি যাতে ওগুলো বন্ধ করা হোক। পরিণাম কি হচ্ছে? ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে, ধর্মের ব্যাপারে কিচ্ছু জানতে পারে না। মধ্যযুগের বৈষ্ণব কবিদের পদ আমি পড়েছি, অনেক পদ পড়েছি। বিদ্যাপতি কবিবর বলেছেন, কত বিদগ্ধ জন রসই অনুগমন, অনুভব কাহু কুনাপেক্ষ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে নামের লয়ক। গুণীজন ব্যথিত জন কার কাছে গিয়ে তাপিত পরাণ জুড়াবে, এমন ব্যক্তি পাওয়া মুশকিল। বধূ হে কেমনে বাঁধিব হিয়া, যার অনেক অর্থই আপনারা বুঝবেন না অনেকে। বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। কেরে মা, কথাটার মানে বসছেন? বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। এইবার সেই আধুনিক যুগের না মধ্যযুগের বৈষ্ণব কবিদের হৃদয়ের যে হৃদ্যতা। এই বাবা পালাচ্ছ নাকি? না না, পালাবে না বাবা, আমি কিন্তু খেয়াল করছি। কেউ পালাবেন না, দয়া করে আপনারা সময় দেন। যদি বলেন বাবা আর 10 মিনিট 5 মিনিট, যখন বলবেন তখন শেষ করব, কিন্তু আমার শেষ না করা পর্যন্ত আপনারা অন্তত বাবা আমার মিনতি পালাবেন না। আর যদি পালান অভিশাপ দেব, আর সেই অভিশাপ বালিশ পর্যন্ত যাবে। ঠিক আছে? তা সুতরাং না শুনে পালাবেন না। আর যদি বলেন আমরা পালাবো, দয়া করে এখন শেষ করেন, আমি ওই মুহূর্তে শেষ করে দিব, কিন্তু না শেষ করে পালাবেন না। ঠিক আছে? আর 3 মিনিট বাকি, 11টা বাজতে। সুতরাং সেই মধ্যযুগের কবির যে আরতি, কয়েকবার বললাম, বধুয়ে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধু আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। আর আধুনিক কালে সেই ভাবের কি উদ্গীরণ, ওরে বাবা রে বাবা, বুকটা ফাইটা যায় ফাইটা যায়, বধু আমার বাড়ির পাশ দিয়ে হাইটা যায়, ফাটা ফাটি শুরু করে দিল। এখন এই অবস্থা। সেই জন্যে দেখবেন দুর্গা পূজায় একেবারে গান, যেই দুর্গা মন্দিরে মায়ের মণ্ডপে পূজার আসরে, হ্যাঁ, কালী মায়ের প্রাঙ্গণে চণ্ডী পাঠ হওয়ার দরকার, গীতা পাঠ হওয়ার দরকার, সেইখানে আপনার ঘরের বিপদগামী ছেলে মেয়েরা কিরে মা মমতাজের বুকটা ফাইটা যায় ফাইটা যায় এমন গান বাজাচ্ছে। জিজ্ঞাসা করছে একদিন, এই বাবা কি গান বাজাচ্ছ বলতো? ওরা লজ্জা পেল। যে কয়েকজন ওরা নাচানাচি করছিল আর যে কয়েকজন গান বাজাচ্ছিল, এমন গান ওদের জিজ্ঞাসা করলাম, এই গানের শব্দগুলো বলতো বাবা, আর অর্থগুলো আমাকে বলো। কোনটাই বলতে পারে না, শব্দগুলো বলতে পারে না, অর্থ তো জানেই না, বাংলায় ভালো বোঝে না, হিন্দি গানের ফাটা ফাটে। তো এদের বিপদ হবে না তো কার বিপদ হবে? আর ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলে, হিন্দুরাই হিন্দুদের জিজ্ঞাসা করলে কিছু উত্তর দিবার পারে না, অন্য ভাইরা জিজ্ঞাসা করলে তো মুখে একেবারে কুলুপ কষ্টে, কিচ্ছু উত্তর দিতে পারেন না। ফলে তারা তো বলবেই
যে ওদের ধর্মে কিছু নাই? ফলে আপনারা বিপদগামী, কারণ আপনারা উত্তর দিতে পারেন না। যাতে করে হিন্দুর ঘরের ছেলেমেয়েরা আপনারা আপনাদের ধর্মের ব্যাপারে, বেদের ব্যাপারে, ভাগবতের ব্যাপারে উত্তর দিতে পারেন, সেই জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার বই কেনার লাগবে না, হাজার হাজার টাকারও বই কেনার লাগবে না। এই জন্য সব গ্রন্থ, বৈদিক শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ আপনাদের হাজার হাজার টাকা দিয়ে কিনতে হবে না। আমি নোট করে দিচ্ছি, 14খানা গ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে আমার। মাত্র কিছু টাকা দিয়ে আপনার সনাতন ধর্মের তাবৎ বিষয়, যতটুকু বিষয় জেনে আপনার এই কলিযুগের জীবন নির্বাহ করে ভক্তি ভাবনায় ভাবিত হয় আপনি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন, এই কয়েকটা গ্রন্থের মধ্যে তার সমাধান দেওয়া রয়েছে। আপনার যত জিজ্ঞাসা আছে, যত প্রশ্ন আছে, এই কয়েকটা বই যদি একটা প্যাকেজ নিতে পারেন, না নিলেও আপনারা 2-1টা করে নিলেই যেটাই নেবেন সেটাতে আপনার প্রভূত উন্নতি সাধিত হবে, আপনারা অনেক বিষয় জানতে পারবেন। থাকে 1 মিনিট কথাটা বলে দেই। আমরা গতকালকে বাবা একাদশী ছিল মাগো, গতকালকে একাদশী করছেন তো নাকি? হ্যাঁ, কারা কারা একাদশী কারা কারা করেছেন মাগো, হাত তোলেন তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি, যারা একাদশী পালন করেন না তারা কি? হরি বল। এবার গতকালকে একাদশী করেছেন, এই সম্বন্ধে আমরা আগামীকালকে বলবো। যত ব্রত, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, একাদশী, দ্বাদশী, নিয়ম সেবা, দামোদর মাস, হ্যাঁ কার্তিক মাস, শিবরাত্রি, চতুর্দশী, যত রকমের ব্রত আছে আপনারা কোন লাইব্রেরিতে গিয়ে বই কেনার লাগবে না, একটা বইয়ের মধ্যে সব ব্রতের বিধান দেওয়া আছে। কোন বই কিনতে হবে না যারা ব্রত পালন করেন। হ্যাঁ, এই বইটা আপনার এখানে লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই বইটার মূল্য 300 টাকা। 300 টাকার বই নিয়ে আপনার লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। কারণ বিভিন্ন 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, আর আমাদের সোসাইটিতে যদি 1খান পুরাণ নেন, ভাগবত পুরাণ, মূল্য হচ্ছে 15,000 টাকা। তাহলে 1খান পুরাণের মূল্য যদি হয় 15,000 টাকা, বাবা 18খান পুরাণ নিতে কতগুলা টাকা লাগবে? আর ওই পুরাণ থেকে সংগ্রহ করে একটা বই বানিয়েছে, যাতে করে সারা বছরের উপবাসগুলো আপনারা করতে পারেন। এটা গেল এইবার অনেকে বেদবাদী পণ্ডিত আছে, আপনারা অনেকে বেদ দেখেন নাই, অনেকে দেখবেন মিডিয়াতে ব্যবহার করছে বেদে কৃষ্ণ নাম নেই। তার উপরে আমার 2টো গ্রন্থ আছে, 3টা গ্রন্থ আছে, 2টা গ্রন্থ বের হয়েছে। এই যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। এবার এই তো আজকে নিয়ে আসা হয়েছে, কদিন আগে বের হয়েছে। বেদ প্রতিজ্ঞা করেছে তিনি কৃষ্ণ কথা বলবেন। যারা বেদ সম্বন্ধে জানেন না, কিন্তু বেদ কখানা এটা তো জানেন। মা জানো বেদ কয়খানা মাগো? তোমরা পড়েছ মাগো বেদ? এই বাবুরা, বাবা বেদ কয়খানা? নাম বলো মা, নাম বলো বাবা, নাম বলো তো। ঋক, সাম, যজু। কিন্তু আপনারা পড়েন নাই, তাই তো? এই জন্য বেদ পড়ে আপনাকে জানতে হবে। বাজারে লাইব্রেরিতে গিয়ে বেদ নিলে কি বুঝতে পারবেন না। আমরা যেভাবে বলবো, আচার্যরা যেভাবে বলেছে সেইভাবে আপনাকে যেতে হবে। যেমন ডাক্তারি পড়তে হলে, ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে, মেডিকেলে যেতে হবে, তেমনি করে সাধু হতে হলে সাধুর কাছে এসে পরামর্শ নিয়ে চলতে হবে। এই বেদ সম্বন্ধে যদি জানতে চান, এই বেদ আছে এখানে, নিতে পারবেন। বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, বেদের ব্যাখ্যা। এটার মূল্য 200 টাকা। আর বেদান্ত সূত্র আছে 556 খানা। পাঠ হচ্ছে, অধ্যায় হচ্ছে 4টা। এইটা তার প্রথম অধ্যায়, বেদান্ত সূত্র। যেই বেদান্ত সূত্র না জানলে আপনি সনাতন ধর্মের কিচ্ছু জানবেন না। সমস্ত বৈদিক শাস্ত্রের সূত্র আকারে, যেমন অঙ্ক করতে গিয়ে, এলজাবরা করতে গিয়ে আমরা সূত্র অঙ্ক করেছি বাবা, a + b কি? a + b হোল স্কয়ার সমান, হ্যাঁ বলো মা বলো, a স্কয়ার টুয়াইস ab b স্কয়ার। তেমনি করে আমাদের সনাতন ধর্মের সূত্র আছে। বেদান্ত সূত্রে 556টা সূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, দ্বিতীয় সূত্র হচ্ছে জন্ম দাস্য যত, তৃতীয় সূত্র হচ্ছে শাস্ত্র জনিত্ব। এইরকম 556টা সূত্র আছে আমাদের সনাতন ধর্মের। আর আপনারা তার নামও শোনেন নাই। এটা সেই প্রথম অধ্যায় বেদান্ত সূত্র। এটারও মূল্য 200 টাকা। এই দুটা জীবন তরি চলার পথে, এইটা প্রথম পাঠ, এইটা দ্বিতীয় পাঠ।
সারা জীবনে চলার জন্য যা লাগবে এ দুটো নিলেও চলবে জীবন তরি চলার পথে। যদি প্রচার করতে চান, অন্যের প্রশ্নের জবাব দিতে চান, তাহলে বেদ পড়তে হবে। উপবাস করতে চান, ব্রতের কথা বইটি পড়তে হবে। এইবার একদিন তো মরবেন বাবা, আমরা সবাই মরবো মা, সবাই মরবো। একটা জিনিস আমরা সবাই জানি, আমরা সবাই মরবো, কিন্তু একটা জিনিস আমরা কেউ জানি না, আমরা কবে মরবো। আজ রাতে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন, আর ঘুমিয়ে থাকা মানুষ প্রায় অর্ধমৃত। আর কেউ যদি মাগো নাক ডেকে ঘুমাতে পারেন, তাহলে তো খাট ধরে উঠায় বাইরে রাখলেও টের পাবেন না। আচ্ছা, দুর্ভাগ্যবশত কালকে যদি আপনি চোখ না খুলতে পারেন, সূর্য যদি আপনার কপালে দর্শন না হয়, তাহলে আগামীকাল আপনার হবে মাগো বাবা। তাহলে কি হবে আগামীকাল? কি হবে আগামীকাল? পরকাল। কে জানে কার কোন দিন পরকাল হবে। আমরা তো একদিন মরবো। মরে গেলে কতদিনে শ্রাদ্ধ করতে হবে, কি দিয়ে পিণ্ড দিতে হবে। গয়াধামে পিণ্ড দেবার যাদের সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড না দিয়েও বাড়িতে বসে আমরা কি করে নিজের হাজার বংশের নরকগামী মানুষদের উদ্ধার করতে পারবো, এই বইটাতে বর্ণনা করা আছে। গয়াধামে পিণ্ড দেওয়ার সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড দিলে মাত্র কয়েকজন উদ্ধার হবে, যে কয়েকজনের বংশের নাম বলতে পারবেন মরা মানুষের। বাপের বাপের নাম, তার বাপের নাম। বাবা কয় বাবার নাম বলতে পারবেন বাবা আপনি? আপনার বাপের নাম, তার 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 বাপের নাম, কয় বাপের নাম বলতে পারবে মাগো? যে কজনের বলতে পারবেন ওই কয়জন উদ্ধার হবে। কিন্তু বাড়িতে বসে এখানে ধর্মরাজ জম বিধি দিয়েছেন এই শ্রাদ্ধ তত্ত্ব বিচার, এই দুটো বইয়ের মধ্যে। এই দুটো বইয়ের মূল্য 250 টাকা। যদি তাও না পারেন, অন্তত 50 টাকার হলেও বই নিয়ে যাবেন বাবা। জীবনে তো কত টাকা পয়সা খরচ করেছেন, বিয়ে নিয়ে আসলে 1000-1200 টাকা তো দামি মাছ, ইলিশ মাছ নিয়ে আসবেন। হ্যাঁ, খেয়েছেন তো জীবনে অনেক। এইবার শাস্ত্র গ্রন্থ পড়ার অভ্যাস করুন। যদি যদি নরকে যেতে না চান, ভগবানের রাজ্যে ফিরে আনন্দে থাকতে চান, এই বেদনার জগতে আর নাচতে চান, তবে আপনাদের এই শাস্ত্র পড়তেই হবে। এই দুটা লাগবে মরণে, এইগুলা লাগবে জীবনে। কেন শ্রাদ্ধে, কেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, কেন শ্রাদ্ধে আমিষ মাছ খাওয়া যাবে না, এই সমস্ত বিধান ওই শ্রাদ্ধ তত্ত্ব বইটাতে, সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, চাইলে দিনে যে কোনো সময় ফোন করতে পারবেন। আমরা এখন একটি মজার গল্প বলে আলোচনার শেষান্তে বিশ্রাম দেব। আপনারা অনেক দূর থেকে অনেকে এসেছেন, আপনারা চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, চলুন। আমরা আমাদের যা পাপ করেছি, এই পাপগুলা কিভাবে আমরা করলাম। অনেকে প্রতিবাদ করতে পারেন, না বাবা আমরা তো পাপ করি নাই, আমাদের নরকে যেতে হবে না, আমরা কেন বারবার এই জগতে আসতেছি? আমরা সবাই পাপ করেছি বাবা, আমরা সবাই পাপ করেছি। আগামী কালকে সকল পাপ থেকে মুক্তির উপায়টা আমি বলে দেব। আজ আমরা কিভাবে পাপ করছি আর তা স্খালনের ছোট্ট কিছু উপায় বলে দেব। আর ভগবানের রাজ্যে যাওয়ার যে 4টি উপায় আছে, তার মধ্যে 2টি উপায় তাও সংক্ষেপে বলে দেব। একটা ছোট্ট মজার কাহিনী শুনুন, যুবক যুবতী সবাই মিলে শুনুন, তাতে একটা মজার কথা আস্বাদন করা হবে। আপনাদের এই গ্রাম, আবার ভুলে গেছি, হ্যাঁ মেদাকুল, মেদা, ওটা মেদা না হয়ে যদি ধ হতো আরো ভালো হতো না বাবা? আচ্ছা, এটার অর্থ কি জানেন তো নাকি? এটা মানে কি মেদা? হ্যাঁ, আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, কিন্তু বানানটা দেখুন, এটা দ না ধ? দ। এবার এর মানে কি? মানে কি? যদি ধ হতো তাহলে গুরুত্বপূর্ণ আরো বেড়ে যেত। ধ হলে কি হবে বাবা? মেধা, মেমোরি, কৃতি, ম্যারিটোরিয়াস। হ্যাঁ, আর এটা কি হয়েছে? মেদ থেকে মেদা। মেদ মানে কি? চর্বি। এমনিতেই হদল কুতকুত মোটু বাবু, পাতলু বাবু কত মানুষ আছে, আর তারপর মেধাকুল সব মোটু বাবু হয়ে যাবে। মেধাকুলের বাবা। আচ্ছা, যাকে যে গল্পটি বলতে চাচ্ছিলাম, এই মেধাকুলে এক সাধুর গৃহে, এই গল্প আমি বহুবার বলেছি, যারা শুনেছেন তো শুনেছেন, আর যারা শোনেননি আজকে নতুন করে শুনুন, অথবা দ্বিতীয়বার শুনুন। মেধাকুলের এক সাধু পরিবারে ছেলে বড় হয়েছে। এখানে অনেক বাবুরা এসেছে, ছেলেরা এসেছে যাদের এখনো বিয়ে হয় নাই, বিয়ের উপযুক্ত। এ বাবা, কারা কারা বিয়ে করেন হাত উঁচু করে দেখি।
কারা কারা বিয়ে করেন হাত উঁচু করো। হ্যাঁ বেটা হাত উঁচু করো, নাহলে বুড়ি বৌমা আসবে কিন্তু। হ্যাঁ বাবু আপনি বিয়ে করছেন? এ বাবা এরকম বিয়ে করেছেন? বিয়ে করছেন? ও হো ঠিক আছে। এই বাবা হাত নামাও। ঠিক আছে। এই তোরা বিয়ে করিস নাই? করবি? ওরা বলতেছে আমরা করি নাই বিয়ে। হবে না, বিয়ে করতে চাইলে এখন হবে না, দেরি আছে। বসো বসো, তবে পাত্রী দেখতে চলো, এখন পাত্রী দেখতে যাব আমরা। তা যারা বিয়ে করো নাই বাবা, চলো আমরা পাত্রী মা দেখতে যাই। কিন্তু খুব মন্দ কথা বলবো, মন খারাপ করো না কিন্তু। এইবার এই মেধাকুলের এক সাধু বাবার ঘরে সাধু ছেলে আছে না, সাধু মেয়ের ঘরে সাধু মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিতে হবে। আচ্ছা আমার গুরু ভাই মামুনি এসেছে, কি নাম জানো? রাধা। রাধা এসেছে? আসে নাই? আসে নাই? ও ম্যাক দেখে কেউ করিস নে ভয়, এখন আর এই পড়াটা বোধহয় নাই। প্রাইমারিতে আছে ম্যাক দেখে আমরা যে পড়েছিলাম, বাবা আপনারা পড়েছিলেন? ম্যাক দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা কি যেন রাশি অন্ধকারে। যাকে গল্পটা বলে শেষ করে দেই। এই আপনাদের মেধাকুলে এক সাধু বাবা, বিবাহ উপযুক্ত কন্যা আছে, তাই ছেলের খোঁজে রওনা হয়েছেন ইল্লার দিকে। যেটা জায়গার নামলাম, কি নাম? ইল্লা। ইল্লা অনেক আগের দিনের কাহিনী মাগো, পুরানা গল্প। তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই মেধাকুলের সাধু বাবা নিজের মেয়ের ছেলের খোঁজে ইল্লার দিকে রওনা হয়েছে। ওদিকে ইল্লার আরেক সাধু বাবা ঘরে আছে ছেলে, তিনিও মেয়ের খোঁজে মেধাকুলের দিকে আসছেন। একটাই রাস্তা, মেধাকুলের মেয়ের বাবা যাচ্ছে ইল্লার দিকে হেঁটে হেঁটে, আর ইল্লার সাধু বাবা ছেলের বাবা মেধাকুলের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আচ্ছা মাগো বাবা, একটাই রাস্তায় যদি দুই দিক থেকে দুই সাধু হাঁটে হাঁটে আসে, তা মাঝপথে দেখা হবে না বাবা? হবে? কিরে মা, দেখা হবে দুই সাধুর মুখোমুখি? কথায় বলে কুকুরে কুকুরে দেখা হলেও ঘেউ ঘেউ না করলে দেখবেন পিছনে লেজটা এমন এমন করে নাড়াবে। হ্যাঁ দেখেছেন এরকম লক্ষণ? ঘেউ ঘেউ করে না করলেও এমন এমন করে। তা আমার মতো ধুতির কাছায় সাধু, হ্যাঁ দুইজনের ধুতি কাছা পরে কাছা দিয়ে সাধু বেরিয়েছে পথে, একজন ছেলের খোঁজে আর একজন মেয়ের খোঁজে। এইবার দুই সাধুই মুখোমুখি দেখা। এইবার কুকুরে কুকুরে দেখা হলেও যদি ওই রকম স্বভাবটা করে, তা ঠাকুরে ঠাকুরে দেখা হলে কিছু তো বলতে হবে মাগো। এইবার মেধাকুলে সাধু বাবা ওই ইল্লার সাধু বাবাকে বলছে, আর ইল্লার সাধু বাবা মেধাকুলের মেয়ের বাবাকে বলছে যে ভাই আপনি ভর দুপুরে কোথায় যাচ্ছেন? বলে কন্যা দায়গ্রস্ত পিতা, তাই দুপুর টুপুর নাই রে ভাই, সাধু মানুষ, ছেলে সাধু পাওয়া মুশকিল, তাই আমার মেয়েকে বিবাহ দেবার জন্য এই ইল্লার দিকে যাচ্ছি। আত্মীয় আছে, শুনেছি এলাকায় নাকি সাধু আছে। বলে ভালো কথা। বলে ভাই এই আমরাই তো সাধু, আর আমি ইল্লা থেকে আসছি। বলে তাই নাকি? বলে আপনি আবার কোথায় যাচ্ছেন? বলে আমি মেধাকুলে যাচ্ছি, শুনেছি ওখানে নাকি সাধু ঘরে মেয়ে আছে। বলে ভালোই তো হলো, আপনার ছেলে আছে? বলে হ্যাঁ আমার ছেলে আছে, আমরাও সাধু। ভালোই হলো মা। ইল্লার মেয়ের বাবা না, ইল্লার ছেলের বাবা আর মেধাকুলের মেয়ের বাবা, ছেলের বাবা মেয়ের বাবা উভয় উভয় কথা বলতেছে যে ভালোই হলো, আপনি যাচ্ছেন ছেলের খোঁজে, আমি যাচ্ছি মেয়ের খোঁজে, তা চলুন না। দুইজনেই ক্লান্ত, দুইজনে বলতেছে ঠিক আছে ঠিক আছে চলুন, দুইজনে বসি। দুইজনে বসে উভয় উভয় ছেলে মেয়ের যদি কথাবার্তা ঠিক হয়, তাহলে গাছের পাতা দিয়েই বিয়াই আলা পেতে নেব। মাগো বিয়াই, বিয়াই বুঝেন তো আপনারা? হ্যাঁ এলাকা বিয়াই, বিয়াই। এইবার দুই হবু বিয়াই দুইজনে গাছতলায় বসে গল্প করতে লাগলেন। এইবার মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার ছেলে কিরকম? ছেলের খুব সুন্দর বর্ণনা দিচ্ছে। এই বাবা একটা বিয়া করো নাই, নাম বলো তো বাবা, কি নাম? এই মোবাইল নাম কি? হ্যাঁ কি মালো? দুর্জয় মালো। বাবা এসেছে এখানে? আসেনি? আচ্ছা দুর্জয়কে যদি জিজ্ঞাসা করে, না দুর্জয়ের বাবাকে যদি জিজ্ঞাসা করে, ছেলের খারাপ বর্ণনা দেবে বাবা? নিজের ছেলের একটা চোখ যদি নাও থাকে, বাবা মা আদর করে নাম রাখবে পদ্মলোচন। নিজের ছেলে যেমনই হোক, সেই রাজার পুত্র, কোটি রত্ন সমান। কি বাবা নিজের ছেলে না, নিজের কাছে রত্ন স্বরূপ। তাই নিজের ছেলের, ইল্লার ছেলের বাবা বর্ণনা দিচ্ছেন, আমার ছেলে হ্যান্ডসাম, টল ফিগার, যতটা লম্বা দাঁড়ালো,
একেবারে রাজপুত্র, গায়ের বর্ণ ধপধপে ফর্সা, উচ্চ শিক্ষিত। এমন বর্ণনা শুনে মেধাকুলের মেয়ের বাবা ভাবছে, যাক এইরকমই তো আমার জামাইয়ের দরকার। এইবার ছেলের বর্ণনা দিয়েছে ছেলের বাবা। এইবার ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, ভাই মেধাকুলের বাবু বলেন আপনার মেয়ের, আপনি তো আমার ছেলের বর্ণনা শুনলেন, বলুন এবার আপনার মেয়ের বর্ণনা। নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে? কিরে মা, নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে না। তাই নিজের মেয়ের বর্ণনা দিতে গিয়ে বললেন, এই যে ভাই ইল্লার সাধু বাবা, সাধু ভাই, আপনি যেমন আপনার ছেলের বর্ণনা দিলেন, আমার মেয়েও কিন্তু অনিন্দনীয় সুন্দরী, দীর্ঘাঙ্গী, হেমাঙ্গী, ক্ষীণাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। কি বর্ণনা মাগো? গায়ের বরণ একেবারে কাঁচা হলুদের নে, দেখতে রাজকন্যার নে। আপনার ছেলে যেমন রাজপুত্রের নে, আমার মেয়েও তেমনি করে রাজকন্যার নে। তার মানে আপনার ছেলের সাথে আমার মেয়ে, আমার মেয়ের সাথে আপনার ছেলের একেবারে রাত জটক মিলন হবে। তার মানে যেমন বর বললেনটা কি রে মা? হ্যাঁ তেমন কোনে, যেমন বর তেমন কোনে। এই বুঝি বিয়াইয়ালা হয়ে যায় রে মা। কিন্তু কথায় বলে না মাগো, বাবা ছেলের বাবার থেকে, কি নাম বললো যেন ওই ছেলেটা, দুর্জয়, তার বাবার থেকে মেয়ের বাবাকে কিন্তু বেশি ভাবতে হবে। কেন মাগো? সারা জন্মের জন্য মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। তাই মেয়ের বাবা আরেকটু যাচাই বাছাই করার জন্য ছেলের বাবাকে, ইল্লার সাধু বাবাকে বললেন যে ভাই আপনার ছেলে তো অনেক গুণের কথা, অনেক প্রশংসার কথা শুনলাম, আচ্ছা আপনার ছেলের কোনো দোষ টোষ আছে নাকি? বললেন যে না 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 ভাই, আমরা সাধু মানুষ, ছেলে পেলে দোষ টোষ থাকতে পারে। আচ্ছা তাছাড়া আপনিও তো একটা প্রবাদ বাক্য জানেন, দোষে গুণেই তো সংসার, আর ওই ছেলে পেলে তো একটু একটু দোষ থাকতেই পারে, তো ওটা ধরার মধ্যে না। বলে একটু একটু দোষ? বলে হ্যাঁ হ্যাঁ, ওই একটু একটু দোষ তো ওই যে কথা বলে না, দোষে গুণে সংসার, ওই একটু একটু দোষ তো আছে আমার ছেলের, তো ওটা ধরার মধ্যে না। বলে ভাই কি একটু একটু দোষ আছে, তা কি বলা যাবে আমাকে? বলে হ্যাঁ হ্যাঁ বলা যাবে ভাই, বলা যাবে, কোনো চিন্তা নাই। বলে আচ্ছা বলবেন কি? বলে এই যে ভাই আমার ছেলের একটু দোষ আছে, ওই মাঝে মাঝে একটু পেঁয়াজ খায়, পেঁয়াজ। না আরে সাধুর ছেলে আবার পেঁয়াজ খায় নাকি? মেয়ের বাবা তো অবাক হয়ে গেছে, মা এই বাবা তোমাকে কিন্তু বলছি না, কিন্তু হ্যাঁ পেঁয়াজ খায়। এইবার মেধাকুলের সাধু বাবা বলছে, কেমন সাধু রে ভাই আপনারা, পেঁয়াজ খায় আপনার ছেলে? বলে অবাক হবেন না। বলে কেন অবাক হবো না? বলে না না, আমার ছেলে সব দিন পেঁয়াজ খায় না, সব দিন পেঁয়াজ খায় না। তার মানে বলে যেই দিন একটু মুরগির মাংস খায় ওই দিন পেঁয়াজ খায়। হরি বল। এইবার সাধু বাবা মেধাকুলের, সে বলছে এ তো মুশকিল, আপনার ছেলে সাধু, আবার আপনি নিজের মুখে বলতেছেন আপনার ছেলে মুরগির মাংস খায়। বলে ভাই মুশকিলের কিচ্ছু নেই, কথায় বলে না যত মুশকিল তত আসান, আপনি কোনো চিন্তা করবেন না। আরে মুরগির বাজারে যে দাম, এত টাকা পাবে কোথায়? তাই আমার ছেলে সব দিন মুরগির মাংস খায় না, যেদিন একটু ডাকাতি করে টাকা পয়সা হয় ওই দিন বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে আসে। হরি ও মামুনি, কি নাম তোর মারে? কি নাম? বসে বলো, বসে বলো, আগে বলো, ডাকাত জামাই লাগবে? হ্যাঁ লাগবে না, নাম বলার দরকার নেই। এইবার মেয়ের বাবা মেধাকুলের সাধু বাবা উঠে হাঁটা শুরু করেছে, ওদিকে ইল্লার সাধু বাবা পেছনে ধুতির কাছা ধরে টেনে বলতে, দাঁড়ান দাঁড়ান হবু বেআই, দাঁড়ান দাঁড়ান, আরে আমি তো আপনার মেয়েটাকে মেধাকুল থেকে নিয়ে আসবো না জোর করে বৌমা বানাতে। আরে আপনিও তো কম সাধুগিরি করেন নাই, আর এখন আমার কথাগুলো শোনা ধৈর্য নাই আপনার? আরে শুনবেন তো, আমি তো আপনার মেয়েটাকে জোর করে নিয়ে আসবো না। বলে কি শুনবো, কি শুনবো? আপনি নিজের মুখে বলতেছেন আপনার ছেলে ডাকাতি করে। বলে আপনার মাথা খারাপ হয়েছে? বলে না না, আমার মাথা খারাপ হয় নাই, মাথা তো আপনার খারাপ হয়েছে রে ভাই, আপনি কন্যা দায়গ্রস্ত পিতা, আর আমি তো ছেলের বাবা, কেন মাথা খারাপ হবে আমার? আরে ভাই শোনেন শোনেন, আমার ছেলে সব দিন ডাকাতি করে না, আমার ছেলে সব দিন ডাকাতি করে না, যেই দিন একটু ওভারডোজ বোতল জানো হয়েছে যে ছোট ছোট পাপ করতে করতে আমরা জন্মের পর থেকে অনেক বড় পাপ করেছি। কেন বাবা পেঁয়াজ খায়? কেন মাগো কেন পেঁয়াজ খায়? কারণটা কি? মুরগির মাংস খায়, সেই জন্য। সব দিন কি মুরগির মাংস খায়? ডাকাতি করে যেদিন টাকা পয়সা হয়, আর সব দিন ডাকাতি করে না। কোন দিন ডাকাতি করে বাবা? বেটা কোন দিন ডাকাতি করে? যেদিন মদ পাপের আর বাকি থাকলো বাবা,
এই বাবা পাপের বাকি থাকলো? ছোট ছোট পাপ করতে করতে এই যে আমরা অন্ধকার আসছি না, আসার সময় পিঁপড়া মারেছি, কোন পোকামাকড়ের উপর পা পড়েছে, এভাবে পাপ হয়ে গেছে। আচ্ছা মশা কামড়াইলে মারেন তো নাকি? এক থাপ্পড়ে মেরে শেষ। আর মাথায় উকুন আছে মা? কার 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 উকুন আছে মা? হাত তুলো তো দেখি। নাই, উকুন নাই? ওহো, তাহলে কালকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমার পরীক্ষা করতে হবে মাথাগুলো, যে কোন মামুনির মাথায় উকুন আছে। এই মা সত্য কথা কও তো মা, মাথায় উকুন আছে কিনা? নাই, ও বলতে পারে না, নাকে মুখে লজ্জায় ভর্তি। ভালো কথা, এই উকুন কিন্তু অন্য কেউ না মা, দয়া করে মাথার উকুন মারবেন না। এই উকুন আপনার শ্বশুর, নয়তো বা ভাসুর, নয়তো বিয়াই বিয়ানি আপনার মাথায় এসেছে। যারা ভগবানকে ভজনা করে নাই, নরকে শাস্তি ভোগের পর আপনার এই মেধাকুলের মায়া ছাড়তে পারে নাই, তাই আপনার শ্বশুর নয়তো ভাসুর আর নয়তো দাদু শ্বশুর ওরা আপনার বাড়িতে এসেছে। এখন সবাই ছেলে, বৌমাটা মহিলা, তাই বৌমার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে, যাতে করে বাড়িতে সবাইকে দেখতে পায়, উপভোগ করতে পারে। আর বৌমার মাথায় বসে ভাসুর বা শ্বশুর, হ্যাঁ আপনি আপনার মাথায় বসে আছে ভাসুর, খাচ্ছে রক্ত, আর আপনি ভাসুরকে টেনে বাইর করছেন, একটা টেনে বের করে এখান থেকে এখানে। ভাসুর বলতেই পারলো না, ওগো বৌঠান আমায় মেরো না, আমি তোমার মাথায় এসেছি। হাসির কথা না, ওই যে বললাম না মরণে লাগবে যে দুটো বই, এই দুটো বইতে এগুলো বর্ণনা করা আছে। একদিন আপনার বংশের লোকের আপনার বাড়িতে পিঁপড়া হয়ে আসবে, মশা হয়ে আসবে, আপনার বাড়ির মায়া ছাড়তে না পেরে। যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন, বাড়িতে যদি ভাগবত পাঠের ব্যবস্থা না করেন, এই রকম ভাগবত আসরের ব্যবস্থা না করেন, এখন এখানে যত পশু পাখি আছে, এই যে পোকাগুলো, এই যে পোকাগুলো উড়াচ্ছে, এরা রাতেই মরে যাবে, এরা দিন দেখতে পায় না, এদের এতটুকুই পরমায়ু। আজকে আমরা অনেকবার কৃষ্ণ কৃষ্ণ বলেছি, অনেকবার হরে কৃষ্ণ বলেছি। শাস্ত্রে বলা আছে, হরিদাস ঠাকুর বলেছেন, পশু পক্ষী বৃক্ষ লতা বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ কৃষ্ণ নাম তারা সবে তরে। অতএব আপনার বাড়িতে যা যা আছে এদের একটাকেও মারবেন না, এই সম্বন্ধে কালকে আমরা আলোচনা করব। অতএব আমরা এইভাবে পাপ করতে 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 আমরা বড় পাপী হয়েছি। আমরা একবার কৃষ্ণ নামে সমস্ত পাপকে বিদূরিত করতে পারবো। সেই জন্য বাংলা একটি প্রবাদ আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পড়লেনটা বাবা, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই পর্যন্ত বিশ্রাম থাক। আগামীকাল কি করে আমরা আমাদের জীবনের পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবো, সবাই আসুন, যারা আসেননি তারা আসুন। আর মনে রাখবেন বাবা, 8টায় আপনারা আসুন, 8:30 কেউ পার করবেন না, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা বলুন, এবার চেষ্টা করবো উত্তর দেবার। কারো জিজ্ঞাসা বা প্রশ্ন? বাবা যুবকেরা, মা যুবতীরা, মায়েরা, বাবারা সবাই নিঃসংকোচে বলুন, কোনো অনুযোগ, কোনো অভিযোগ। আর কালকে সারাদিন আছে, পরের দিন সকালবেলায় চলে যাও। গ্রন্থগুলো নিতে চাইলে, কি নাম প্রভু, কি নামে চেনে আপনাকে? উত্তম বাবুর বাসায় আমি আছি, সেখানেও যেতে পারবেন, দেখা করতে যেতে পারবেন, কথা বলতে যেতে পারবেন, অথবা প্রশ্ন কালকে লিখেও নিতে পারবেন। এখন যদি বলতে চান নিঃসংকোচে বলুন, যেখানে আছেন। কোনো জিজ্ঞাসা মাগো বাবা, কারো জিজ্ঞাসা বলুন। আর যদি জিজ্ঞাসা না থাকে তবে তো এখানে বিশ্রাম দিতে হবে।